যেটুকু আমি সেভ করতে পারবো সেটা আমি এমনভাবে সেভ করবো যেটা আমি পরবর্তীকালে ইউজ করতে পারবো when I need it. এটুকু আমরা That's all for me. যথেষ্ট যথেষ্ট। বা আমরা কি করি সাধারণত যদি কোনো এলআইসির লোক বা মিউচুয়াল ফান্ডের লোক বা ব্যাংকের থেকে কি বলি, আমরা দু একবার শোনার পরে আমরা কি করি অ্যাভয়েড করি না। কেন করি? ওদের আমাদের টাকাটা মানে বেনিফিটটা ওর আছে, এটা শুধুমাত্র একটা সার্ভিস পাচ্ছি, বাট মেন উদ্দেশ্যটা কি হচ্ছে যে না একটা বাচ্চাকে আমি মানুষ করব। আজকের দিনে ফিনান্সটা কিন্তু প্রতিটা স্টেপে দরকার, প্রত্যেকটা জায়গাতে দরকার, কিন্তু যখন আমরা এটাকে নিচ্ছি তখন কিন্তু ভাবছি বা তাহলে আজকের দিনে আমার যখন সেই সময় অনুযায়ী আমি যদি আমার গোলগুলো সেট না করি, সেটা আমার ফ্যামিলির প্রোটেকশন হতে পারে, সেটা আমার বাচ্চার চাইল্ডের এডুকেশন হতে পারে, সেটা আমার ইনকামের একটা ব্যাপার হতে পারে, বা আমার রিটায়ারমেন্ট হতে পারে। 10 বছর অন্তর কিন্তু কোনো জিনিসের মূল্য ডাবল হয়ে যায়, যে কোনো জিনিসের। ইটস আ প্রুভেন সায়েন্স। তাহলে যাদের বাড়িতে এখন বাচ্চাটা আছে 8 বছর বা 5 বছর বা কিছু, তারা কি একবারও ভেবে লিখেছেন যে আমার বাচ্চাটা যখন এডুকেশন করবে, হায়ার এডুকেশনে যাবে, ওর খরচাটা এত? বাট আমাদের যারা আজকের যারা স্টুডেন্ট আসছে এইচএসের পরে যারা চাকরি বাকরি করবে, তাদের যদি শুরু থেকে যদি এই প্ল্যানিংটা পুরো এই সাজেশনটা দেওয়া যায়, তাহলে তাদের উপকার হবে কি হবে? তাদেরকে রিটায়ারমেন্ট নিয়ে ভাবতে হবে? এবং আজকের ডেটে উনি নিজে পেন চালাচ্ছেন, নিজস্ব সবকিছু ছিল। আজকের ডেটে না তো ওনার একটা গাড়ি আছে, না তো একটা বাড়ি আছে, পুরো রাস্তায় বসে গেছে। তার মানে কি হলো, আমার স্ট্র্যাটেজিতে ভুল চলে এলো, আমি বেশি ভালোবেসে ফেলেছি সন্তানকে, তাই ওখানে আমাকে স্যাক্রিফাইস মানে আমাকে ভাবতে হবে আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে। মানে আমরা শুনেছি যে বিনোদ কাম্বলি অনেক বেশি খেলতেন, কিন্তু তার স্ট্র্যাটেজির অভাব ছিল। তার জন্য সচিন তেন্ডুলকর তার হার্ডওয়ার্ক, তার সমস্ত কিছুতে আজকে মানে সবাই জানে যে সবথেকে বেস্ট ব্যাটসম্যান যদি হয় সেটা সচিন তেন্ডুলকর। একটা ছোট বাড়ি তৈরি করছি, সেটা 20 লাখ টাকার বাড়িও যদি হয়, সেটার জন্য আমি এত প্ল্যানিং করছি, তাহলে আমাদের ফ্যামিলিতে আমাদের জন্য মোস্ট বেসিক 3টে জিনিস আছে। একটা হচ্ছে এসেনশিয়াল, একটা হচ্ছে মোস্ট এসেনশিয়াল, আর একটা হচ্ছে লেস এসেনশিয়াল। আমরা আমাদের মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং মেইনটেইন করার জন্য 3টে জিনিস খুব দরকার। কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। তারপরে যদি আমার স্বপ্ন থাকে হিয়ার মাঝে যে বাড়িটা আছে ওটা আমার বোন। এবং আজকে আমি জিজ্ঞাসাই করলাম কৃষ্টিতে যে ওই বাড়িতে কি কেউ থাকে না, ওনার বাইরে থাকে, কেন কি বাড়িটা আমার খুব পছন্দ। তাহলে ওই বাচ্চাটা যদি 10,000 টাকা জমায়, তার সৃষ্টি যে গিয়ে প্রায় 7.5 কোটি টাকা জমা হবে। মোটামুটি ডাল ভাত চলবে আমার ছেলে এক্সাম্পল দিচ্ছে, মানে আমার ছেলে নয়, ওই এজের যারা থাকবে তাদের জন্য সেটাই যদি 10 বছর বাদে তার অ্যাওয়ারনেস আছে, সেটা কিন্তু 2 কোটি টাকা আসছে। আর তারও 10 বছর বাদে যদি আসে, তাহলে সেটা 50 লক্ষ টাকা আসছে। 5 বছরের পরে মেডিকেল কস্ট অ্যাড হবে, যদি ছেলে মেয়ে থাকে তাদের একটা ফিউচার আছে, রাইট? তারপরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, এগুলো কিন্তু 55 স্টেপে আছে। আমি বুঝতে পারছি স্যার? প্যারামিটারগুলো যোগ করে তবে আরো ওগুলো যাবে। যদি আমি যে কোনো জিনিসের ট্রিটমেন্ট করি, তাহলে সেই জিনিসটা ভালো হবে। তাহলে এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট। তাহলে এই ট্রিটমেন্ট স্পেশালাইজেশন অবশ্যই দরকার। তার জন্যই আজকে থেকে আমরা আছি। একদম এটাই হচ্ছে কথা। আপনারা এডুকেশনের জন্য আছেন,